নয়ন মিলে দিয়ে দেখো তোমার প্রাণপতিকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে, তার কাল ভুজঙ্গে, ওই পদ্মার কাল ভুজঙ্গে। কি স্বপ্ন দেখলাম আজ আমি এই বাসর ঘরে? আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছি। হে ঠাকুর, কেন আমি এই অমঙ্গলের স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। সে কি এই অন্ধকার বাসর ঘরে স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না? কি করে থাকবো এই বাসর ঘরে? না না না, হয়তো অভিমান করে কথাও লুকিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে জ্বালাবো। যদি এই বাসনের বাতিকে জ্বালাতে পারি, নিশ্চয়ই আমি আমার স্বামীকে খুঁজে পাবো গো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ও ওরে মানি রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়ানা জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমন ভিনয় আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাত্রি। তবে কেমন ভিনয় আমার মানিক রতন বাতি। ওরে একবার যা লানা বাতি তবু না জানিল। ওরে দুইবার যা লানা বাতি তবু না জানিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এছিল পানে। ওরে মামন নামে বাতি জ্বলিয়ায় উঠিল। বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। সেকে দেখছি আমি স্বামী যেন সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। কেন
কি অপরাধ করেছি যে সে অভিমান করে সেই ধুলোর মধ্যে গিয়ে পড়ে রয়েছে? না না না, ওগো ওগো প্রভু, কি হয়েছে বলো না? কেন এই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? অভিমান করেছ তাই না? আমি কি তোমার কাছে এত অপরাধ করেছি যে বাবা মা দিয়েছে স্বর্ণ পালঙ্ক, সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? প্রভু ওগো, একটি বার তুমি সাড়া দাও না। কেন এভাবে নীরব হয়ে রয়েছে এই বাসর ঘরে? তুমি যদি এভাবে এই বাসর ঘরে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? এই বাসর ঘরে কি আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেছি? আমি জানি রন্ধন করে আসতে বিলম্ব করেছিলাম বলে অভিমান করেছে, তাই না? দেখো প্রভু, আর যদি তোমার কাছ থেকে আমি ক্ষমা চাইনি, তাহলে তুমি আমায় ক্ষমা করতে পারবে? তাই যদি হয়ে থাকে, আমি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। দেখো না প্রভু, আজ আমি তোমার দুটি চরণ তুলে রয়েছি। শুধু এই হতভাগীকে একটি বারের জন্য তুমি ক্ষমা করে দাও। এমন ভুল আমি আর কখনো করবো না গো। তুমি আমায়, সে কি ওগো, হে আমি কি দেখছি? তোমার বারবার করে কনিষ্ঠ গুজে রক্তে দ্বারা বয়ে যাচ্ছে। প্রভু ওগো, তোমার কি হয়েছে বলো না? কেন তোমার ওই বারবার কনিষ্ঠ গুজে রক্তে দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি সত্যি তোমায় সর্বে দর্শন করেছে? ওগো তুমি সারা দাও, একটি বারে সারা দাও না। আমি একই ভুল করেছিলাম। কেন এই বাসর ঘরে ঘুমিয়ে পড়েছিলাম? আমি যদি এই বাসর ঘরে না ঘুমিয়ে পড়তাম, তাহলে হয়তো আমার স্বামীকে আমায় হারাতে হতো না গো। ওগো ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? কেন তুমি আমার স্বামীকে এই বাসর ঘরে কেড়ে দিলে? আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? ওগো তুমি সারা দাও, একটি বার কথা বলো। তুমি তুমি ছাড়াই আমি কি করে বেঁচে থাকবো এই বাসর করে বলতে পারো? তুমি ছাড়া যে এই পৃথিবী আমার অন্ধকার, তুমি ছাড়া যে আমার জীবনে কেউ নেই। কে কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার স্বামীকে এই বাসর করে কেড়ে নিল? আমি কার এত বড় অপরাধ করেছিলাম? কে আমার এই শ্রীমন্ত্রী জিদের কেড়ে নিল না গো? কার আমি এত বড় ক্ষতি করেছিলাম গো যে এই শ্রীমন্ত্রী সিঁদুর আমার কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আবার? বিধবাসা যাবে
কে বা কে রে দিল রে ওই আমার বিধবা চালে যাবি না ওকে তুমি জানা না একবারই উঠে কথা বলো গো ও আমার বিধবা চালে ও মা যাবি গো ওগো প্রভু তুমি জানো না ওরে হাই রে আমার দারুণ বিধি বিধি এ ছিল বলে গো ওই আমার বিধবা চালে অনেক কেউ রইল না বে ফুলা ডাকা এই জগৎ তোমার ধারে রে ওই আমার বিধবা চালে আমার গায়ের হলুদ গায়ে রইল মা হলুদ বাসি না হইল রে ওই আমার বিধবা চালে স্বামী হারা নারীর ব্যথা আমি কেমন বুঝাবো গো ওই আমার বিধবা চালে ও মা ওগো তুমি জানো না আমি কারে বা দেখেছিলাম মা মাগো ভরা ভাতে হাড়ি রে ওই আমার বিধবা চালে আমার স্বামী আর বেঁচে নেই মা আমার স্বামী মরে গেছে গো পৃথিবীর এই সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে আমার স্বামী আর নেই। ভগবানের কাছে আমি কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি ঠাকুর আমি কেন এসেছিলাম এই বাসর ঘরে ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা
সেই সুখ যেন আর সইল না, এই বাসর ঘরে কেড়ে নিল। মাতা, পিতা, ঠাকুর, আজকে ঘুমের ঘরে কি এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম? কে যেন আদর হইতে বলে গেল, ওরে সনেকা, তুমি আর অমনে ভাবে ঘুমিয়ে থেকো না। তোমার একমাত্র পুত্রকে যে কাল লাগনি দংশন করেছে। হে ঠাকুর, এই স্বপ্ন যেন আমার সত্যি না হয়। না না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাবো সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে, আমার লখাইকে দেখবার জন্য। দাঁড়াও সনকা, একে এখনো তো নিশি প্রভাত হয়নি, কিন্তু তুমি স্বয়ং কক্ষ থেকে উঠে এসে কোথায় ছুটে যাচ্ছ? ওগো স্বামী, আমি যে আজকের দিনে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। সনকা, হ্যাঁ গো, হ্যাঁ। কি এমন স্বপ্ন তুমি দেখেছো যা দেখে স্বয়ং কক্ষে থাকতে না পেরে লখাই লখাই বলে চিৎকার করতে করতে ছুটে যাচ্ছ? ওগো, কে যেন আদর হইতে বলে গেল, ওরে সনেকা, তুমি আর অমনে ভাবে ঘুমিয়ে থেকো না। তোমার একমাত্র পুত্রকে যে কাল লাগনি দংশন করেছে। সনকা, তুমি আমাকে হাসালে সনুকা, তুমি আমাকে হাসালে। ক্ষণিকের মধ্যেই তুমি সব ভুলে গেলে। তুমি কি জানো না যে আমি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা জ্ঞানায়ন করে ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে এক নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করেছি, যেই বাসরে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারে না। সেই বাসরে সর্প কি করে প্রবেশ করবে? ওগো স্বামী, তোমার দুটি চরণ ধরে বলি, তুমি আমাকে একটিবার নিয়ে চলো। আমি শুধু আমার সন্তানের মুখ থেকে দুটো কথা শুনে ঘুরে আসবো। না সনকা, না, এ হতে পারে না। তুমি ভেবে দেখো, আজ আমাদের পুত্রবধূর ফুলশয্যা রাত। না জানি তারা কত মহা আনন্দে এই রাত যাপন করছে। আমরা যদি পিতা মাতা হয়ে সেই বাসরে গিয়ে এই নিশীথে প্রবেশ করি, তাহলে তাদের আনন্দের মাঝে ব্যাঘাত ঘটানো হবে। ওগো স্বামী, আমি যে মা, আমার সন্তানের বড় কোনো বিপদ হয়েছে। আমার মন যে বড় কুগাইছে গো। তোমার মনের ব্যথা আমি বুঝি সনকা, তোমার মনের ব্যথা আমি বুঝি। তুমি 6 সন্তানকে হারিয়েছ, তো তাই তোমার লক্ষিন্দরকে হারাবার বড় ভয়। বেশ সনকা, তোমাকে নিয়ে আমি সাঁওতালি পর্বতে যাব, কিন্তু হ্যাঁ, বাসরের ভেতরে নয়, বাসরের বাইরের থেকে লক্ষিন্দর আর বৌমার মুখ থেকে দুটো কথা শুনে আমরা আবার ফিরে আসবো। চলো। বেশ স্বামী, এসো, তুমি আমার সঙ্গে এসো। বেশ। এসো সনকা, এসো। ওগো, তুমি একটি বার কথা বলো না প্রভু, একটি বার সাড়া দাও। আর কিছু সময় পরে নিশি প্রভাত হয়ে যাবে। নিশি প্রভাত হয়ে গেলেই বাবা মায়েরা ছুটে আসবে। আমি কি কৈফিয়ত দেব বলতে পারো না। সনকা, সনকা, তুমি কিছু শুনতে পাচ্ছ? ওগো শোনো, শোনো, বাসরের দেয়ালে একটু কর্ণপাত করে শোনো। আমি যখন বৌমাকে আর লক্ষিন্দরকে এই বাসর ঘরে রেখে যাই, তখন আমি বারবার বৌমাকে বলে গিয়েছিলাম যে বৌমা, আজ তোমাদের ফুলশয্যা রাত হলেও এই রাত কিন্তু তোমাদের জীবনে ভয়ঙ্কর কাল রাত। তাই কাল রাতে ঘুমোতে নেই। তাই এখনো বৌমা জাগ্রত থেকে আমাদের লক্ষিন্দরের সঙ্গে কত সুন্দর কথা বলছে, তুমি শোনো। ওগো স্বামী, আমাদের বৌমা যে বাসনের ভিতরে ডুকরে ডুকরে কান্না করছে গো। হ্যাঁ, তুমি একটিবার
করো। একটি বাড়ি ছাড়া দাও। তাই তো সনুকা, তাই তো, এ তো কান্নার রোল, কিন্তু বৌমা কাঁদবে কেন? সনুকা, আজ তো বৌমার কাঁদবার কথা নয়। ওকে তুমি বৌমাকে ডাকো তো, আমরা বৌমাকে জিজ্ঞাসা করব ও কেন বাসর ঘরে এমনি ভাবে ডুকরে ডুকরে কাঁদছে। বেশ গো, আমি এই মুহূর্তে বৌমাকে ডাক দেবো। হ্যাঁ, তুমি ডাকো সনুকা, তুমি ডাকো। বলি বৌমা, বৌমা। কে কে গো? আমি যে তোমার শাশুড়ি মা গো। মা, আপনি এসেছেন মা? এসেছি বৌমা। তাহলে নিশ্চয়ই নিশিপ্রভাত হয়ে গেছে। বৌমা, বাবা, শুধু তোমার শাশুড়ি মা নয় বৌমা, আমিও এসেছি। আপনিও এসেছেন বাবা। এখনো নিশি প্রভাত না হলেও পূর্ব আকাশ প্রায় লাল হয়ে উঠেছে বৌমা, কিন্তু আমরা নিশি প্রভাতের আগেই কেন ছুটে এলাম তা জানো বৌমা? কেন বাবা? 6 সন্তানকে হারাবার পর যখন লক্ষিন্দরকে পেলাম, তখন ওকে আমরা কোনোদিন আমাদের চোখের আড়াল হতে দিইনি। আজ দেখতে দেখতে সারাটা নিশি পেরিয়ে যাচ্ছে, আপনি আমাদের লক্ষিন্দরকে দেখতে পাইনি। তাই ওকে দেখবার জন্য মন কেমন উতলা হয়ে উঠল। বাবা, তাই তো ছুটে এলাম এই সাঁওতালি পর্বতে, কিন্তু এসেই শুনি তোমার কান্নার রোল। জানি না তুমি বাসর ঘরে কেন কাঁদছ। তুমি একটিবার বাসরের দরজাখানা খুলে দাও তো বৌমা। বাবা, আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারছি না। কিন্তু কেন? আমি যে নিরুপায় হয়ে পড়েছি। তাছাড়াও সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতেই হয়, তার পূর্বে যে আপনাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। সনুকা, সনুকা, আমি কি শুনলাম গো? আমি কি শুনলাম? যাকে আমি সতী সাবিত্রী মনে করে আমার বৌমা করে এনেছি আমার রাজগৃহে নিয়ে যাবার জন্য, সে আমার রাজগৃহে যেতে না যেতেই আমাকে আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছে কেন? গো স্বামী, আজকের দিনে বৌমা যা বলছে তুমি তাই করো গো। তুমিও বলছো সনকা স্বামী যে আমি বৌমার সঙ্গে সত্য করব? সনকা, নিজের সন্তানকে দেখতে হলে বুঝি কারো সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে হয়? আমি ভাবিনি সনকা, আমি কোনোদিনই ভাবিনি যে নিজের সন্তানকে দেখতে এসে আমাকে বৌমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে হবে। সনকা, বিয়ের পর সন্তান বুঝি আলাদা হয়ে যায়, তাই না? আমার জীবনে এমন দিন নেমে আসবে আমি এ কখনো ভাবতে পারিনি সনকা। ওগো, বৌমা না হয় পরের মেয়ে, কিন্তু আমাদের লক্ষিন্দর, হ্যাঁ তুমি দেখো সনকা, আমাদের লক্ষিন্দর কেমন স্বার্থপর। ও তো কিছু বলতে পারতো, তাই না সনকা? কিন্তু বলে না, লক্ষিন্দরও বলে না। আমার কাছে লক্ষিন্দরের মুখ দেখতে হলে সত্যতায় আবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমি তাই করবো সনকা, আমি তাই করব। লক্ষিন্দরকে দেখতে এসেছি যখন, আমি তাকে না দেখে বইমুখ হয়ে ফিরে যাব না। আমি সত্য করবো সনকা, আমি সত্য করব। তাই করো গো। কিন্তু জানো সনকা, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় গো। আমি কোনোদিনই কারোর সঙ্গে সত্যতায় আবদ্ধ হইনি। আজ আমার বৌমার সঙ্গে আমাকে সত্যতায় আবদ্ধ হতে হবে। বৌমা, বাবা,
জানি না কেন তুমি আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছো, জানি না কি এমন তুমি আমার কাছে চাইবে, কিন্তু আমি জীবনে যা কিছু উপার্জন করেছি, আমার এই সংসারে যা কিছু গচ্ছিত আছে, সব তো তোমাদের জন্যই। তোমরা ছাড়া ইহ জগতে আমার আপন বলতে আর কে আছে বলো? শুধু সত্য কি বলছো বৌমা, শুধু সত্য কি বলছো? চাইলে তো আমি হাসতে হাসতে তোমাকে, হ্যাঁ তোমাকে তোমাকে আমার ওই রাজ সিংহাসন দিয়ে দিতে পারি। আমি বাসনের বাইরের থেকে হাত বাড়িয়ে দিয়েছি। বলো বৌমা, বলো আমাকে কি সত্য করতে হবে? বাবা, আপনি শুধু বাসনের বাইরে থেকে আমায় কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। আমি কথা দিলাম বৌমা, আমি কথা দিলাম, নিশি প্রভাতে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি শুধু বাসনের দরজাখানা খুলে দাও বৌমা। বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দিচ্ছি গো। খুলে দিলাম এই বাসনের দরজাখানা আমি খুলে। বাবা, বৌমা, বৌমা, কি হয়েছে? তুমি সত্যি কাঁদছো বৌমা? ছি ছি হতভাগী, ছি, এমন করে শুভদিনে কাঁদতে আছে বৌমা? তুমি কি জানো না যে স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অমঙ্গল নেমে আসে? বাবা, তুমি যদি আজকের শুভদিনে এমনি ভাবে চোখের জল ফেলো তাহলে যে আমাদের লক্ষ্মীন্দরের অমঙ্গল হবে। অমঙ্গল হবার আর কি বাকি রয়েছে বাবা? কি বলছো তুমি বউ? সারাটা নিশি পেরিয়ে যাচ্ছে, আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না গো। হ্যাঁ, লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কথা বলছে না বাবা। শুনলে শুনলে সনুকা, ওগো, শুনলে তোমার অভিমানী পুত্রের কথা? ও আজ বৌমার সঙ্গে অভিমান করে শুয়ে আছে, তাই বৌমা ঘাত পেয়ে সারাটা নিশে ডুকরে ডুকরে কাঁদছে। ডাকো ডাকো তোমার গুণধর পুত্রকে, ওকে আমি এমন শাস্তি করব ও যেন আর কোনোদিন বৌমার প্রতি এমনি ভাবে অভিমান না করে। বেশ স্বামী, আমি এই মুহূর্তে আমার লখাইকে জাগাবো। সে কেন এমন ভাবে ধুলাতে শুয়ে রয়েছে? লখাই, 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 উঠ বাবা, আমি যে তোর মা এসেছি রে। ওগো স্বামী, কি হলো? ডাকো সনকা। লখাই যে আমার সাথেও কথা বলছে না গো। হ্যাঁ, লক্ষ্মীন্দর তোমার সঙ্গেও কথা বলছে? সনকা, মা হয়ে তুমি ছেলের মান ভাঙাতে পারলে না? ও অভিমান করে শুয়ে আছে, তুমি দেখে নিও, আমি ডাকলেও কি সাড়া দিতেই হবে। লক্ষয়, লক্ষয়, না না, এ আমি কি দেখছি সনুকা? এ আমি কি দেখছি? লক্ষ্মীন্দরের চাঁদ বদন মুখ কেন নীল বর্ণ হয়ে গেছে? লক্ষ্মীন্দরের মুখ দিয়ে কেন গরল বয়ে যাচ্ছে? লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শরীর কেন শীতল হয়ে গেছে? বৌমা, বৌমা, বলো আমার লক্ষ্মীন্দরের কি হয়েছে? আর কোনোদিনও কথা বলবে না বাবা। কিন্তু কেন, কেন আমার লক্ষ্মীন্দর কথা বলবে না? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া রাগিনী দংশন করে না। লখাই, লখাই, ওরে ওরে
কথা বল বাবা, কথা বল। তুই একটিবার আমাকে মা বলে ডাক। ওরে তুই একটিবার আমাকে বাবা বলে ডাক। আমি তোর বাবা এসেছি, ওরে তোর মা এসেছে। তুই একটিবার বাবা বলে ডাক। কথা বল পুত্র, কথা বল। লোকাই রে, তুই বিহনে আমার সোনার চম্পল আজ আধার হয়ে যাবে। তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে কে কে ডাকবে আমাকে বাবা বাবা বলে? একটিবার, শুধু একটিবার আমাকে বাবা বলে ডাক। ওরে আমি যে বাবা ডাকের কাঙাল, তুই বিহনে বাবা বলে ডাকবার মতো আমার চম্পলায় আর কেউ নেই। ডাকলো গাই, আমাকে বাবা বলে ডাক। একেবারে মা বলিয়া ডাকলে লখা, আই রে সোনা কোলে। একেবারে মা বলিয়া ডাকলে লখা, আই রে সোনা কোলে। সোনুকা, লক্ষ্মী তোর কথা বলে না গো। কে ডাকিবে বাবা বলে, কে দে সান্ত্বনা। কিবা দোষে ওরে লখাই, কিবা দোষে ওরে লখাই, গেলি আমায় ছেড়ে। কথা বল লখাই, ওরে তুই একটি বানাবো বাবা
আরে কি বাত সে ওরে লখাই কি বাত সে ওরে লখাই গেলি আমায় ছেড়ে লখাই লখাই রে কথা বলো বাবা ওরে একটিবার বাবা বলে না একেবারে মা বলিয়া ডাকে রে লখা আই রে সোনা কোলে সনুকা সনুকা ও আর কোনোদিনই তোমাকে মা বলে ডাকবে না গো ও আর কোনোদিনই তোমাকে মা বলে ডাকবে না যে মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সে কি আর কোনোদিনই কাউকে মা বলে ডাকতে পারে স্বামী আরে না আমাদের সন্তান যে আবার আমাকে মা তোমাকে বাবা বলে ডাকবে গো সনুকা তুমি কি পাগলিনী হয়েছো যে মানুষ প্রাণে মারা যায় সে কি আর কোনোদিনই কথা বলতে পারে সনুকা পারবে গো পারবে আমাদের সন্তান আবার মা বাবা বলে ডাকতে পারবে কিন্তু এ কি করে সম্ভব ওগো তুমি শুধুমাত্র একটিবার মা মনসার চরণে রায় পুষ্পাঞ্জলি দাও কি কহিলে তুমি আমি করবই চ্যাংমরি কানির পুজো কোনদিন হতে পারে না শোনো সনুকা এই কথা যদি আরেকবার উচ্চারণ করো তাহলে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলবো ওগো স্বামী বেরিয়ে যাও সেই মুখে তুমি ওই কানির নাম উচ্চারণ করেছো আমি তোমার সেই মুখ দর্শন করতে চাই না বেরিয়ে যাও এই বাসর আমি চলে যাব এই বাসর ঘরে আমার সন্তান নেই আমি থেকে কি করব আমি চলে যাব গো হয়তো আমার লোকাই দু হাত বাড়িয়ে মা মা বলে ডাকছি দেখা দিছে বাবা আমি আসছি দেখা দিছে চলে গেল সন্তান হারা জননী সন্তানকে হারিয়ে কেমন পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে বাসর ঘর থেকে চলে গেল কাঁদবেই না কাঁদবেই তো হ্যাঁ কাঁদবেই তো যেই মা এক এক করে 6 সন্তানকে হারিয়েছে আজ সে আবার সন্তান হারালো সেই মা কি আর সন্তানের ব্যথা সইতে পারে পারে না পারে না